একই দাগের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। এখন এইটাকে সম্পূর্ণ আমরা এ ধরবো আর জেড কিউকে এটাকে সম্পূর্ণ আমরা বি ধরবো। তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউ এর সূত্র করতে হবে এখানে। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা দেখি, এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এ স্কয়ার, কারণ এ হচ্ছে সম্পূর্ণ এক্স মাইনাস ওয়াই, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, তা বি হচ্ছে জেড। এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এর আবার এ মাইনাস হোল স্কয়ারের সূত্র করবো আমরা। এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, আর জেড দ্বারা এদের গুণ করবো মাইনাস জেড এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড আর প্লাস জেড স্কয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তবে এটা একটু সাজালে ভালো হবে। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের যে 21 নম্বর যে উৎপাদকের অঙ্ক আছে সেই উৎপাদকের অঙ্কের সমাধান। এবার আমরা আসবো 22 দাগের। এবার আমরা আসবো 22 দাগের উৎপাদক নিয়ে। 22 দাগের উৎপাদকে কিন্তু এখানে 8 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকে 8x কিউব আর এখানে থাকে ওয়াই কিউব, 28টা 64। এটাকে 8 হচ্ছে 2 এর ঘন, তা আমরা এখানে 8 এর বর্গমূল হচ্ছে ঘনমূল হচ্ছে 2, 2 এর কিউ দিয়ে দিলাম মাইনাস ওয়াই এর কিউ দিয়ে দিলাম। তাহলে এটা এখন একটা সূত্র এসেছে, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই 2x মাইনাস ওয়াই এখানে হয় 4x স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এটা গেল আমাদের 22 নম্বর যে অঙ্কের উৎপাদক আছে তার সমাধান। এবার আমরা যাব 23 নম্বর উৎপাদকে। আমাদের 23 নম্বর অঙ্ক হচ্ছে এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 40। এখানে কমনও যাচ্ছে না আবার সূত্রই ফেলা যাচ্ছে না, তখন আমাকে মিডল টার্ম করবো। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এই যে 40 বা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে শুরুতে যে উপাদান থাকবে তার সাথে গুণ করতে হবে। তাহলে 40 যদি এক্স স্কয়ারের সাথে গুণ করা হয় 40 এক্স স্কয়ার হয়। এখন এই 14কে ভাঙাইতে হবে দুটো সংখ্যায়, যেন গুণ করলে 40 এক্স স্কয়ার হয়। তাহলে আমরা এখানে ভাঙাই 5 8 40, 5 8 না 8 5 13, 4 10 কে 40, 4 10 কে 40। তাহলে আমরা নেব 10x প্লাস 4x প্লাস 40। এই 10 আর 4 যদি গুণ করা হয় তাহলে 40x স্কয়ার হয়, আবারও যোগ করলে 14x হয়। এখান থেকে x কমন নেব, তাহলে x প্লাস 10 x স্কয়ার মানে দুইটা আছে, তাহলে দুইটাতে যদি আমরা একটা নিয়ে নিই তাহলে একটা থাকে। এখান থেকে x কমন নিই তাহলে x আর থাকবে না। এখান থেকে 4 কমন, তাহলে এখানে x প্লাস 10, 4 কমন নিলে x থাকে। আরে 4 দিয়ে যদি আমরা 40 কে ভাগ দিই তাহলে 10 হয়, তাহলে x প্লাস 10 দুটো মিলে একটা এবং লাস্টে থাকছে x প্লাস 4। এটা হচ্ছে আমাদের 23 দাগের উৎপাদক। এবার আমরা যাব 24 দাগের উৎপাদক।
এখানে অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120, অর্থাৎ এই 7কে দুটো সংখ্যা ভাঙাইতে হবে, গুণ করলে যেন 120 হয়। তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120, অর্থাৎ আমরা 8 এর সাথে 15 গুণ করলে 120 হয়, আবার 8 এর থেকে 15 থেকে 8 বাদ দিলে 7 থাকে। আমরা প্রথমত x কমন নেব, তাহলে x প্লাস 15 মাইনাস 8 কমন, x প্লাস 15, তাহলে x প্লাস 15 আর এখানে থাকছে x মাইনাস 8। এই হচ্ছে আমাদের উত্তর। বুঝেছ কিছু? এবার মিডল টার্ম বলো তাসিন। এবার যে অঙ্কটি সেটা হচ্ছে 25 দাগ এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650, এর মিডল টার্ম করতে হবে। তাহলে এর মিডল টার্ম হচ্ছে 26 25, 26 আর 25 মাইনাস 25 মাইনাস 26 মাইনাস 51 হয়, আবার 25 আর 26 গুণ করলে 650 হয়। এখান থেকে আমরা x কমন নিলাম, x মাইনাস 26, এখান থেকে 25 কমন, x মাইনাস প্লাসে মাইনাস 25 এর 650 এর ভাগ দিলে হয় 26। তাহলে x মাইনাস 26 দুইটার থেকে একটা কমন হয়ে গেল, আর এখান থেকে x মাইনাস 25। এই হচ্ছে আমাদের 25 দাগের অঙ্ক। এবার আমরা চলে যাব 26 দাগের অঙ্কে। আমি আবারও বলি, এই 51কে ভাঙাতে হবে, গুণ করে দেবে 650 হয়, তাহলে 26 আর 25 গুণ করলে 650 হয়, বা 26 মাইনাস 26 আর মাইনাস 25 যোগ করলে কিন্তু মাইনাস 51 হয়। তাহলে এখান থেকে x কমন দেওয়া আছে, কারণ এই দুটোর থেকে কম, মিডল টার্ম করার পরে দুটোর থেকে কমন নিতে হয়। তাহলে x স্কয়ারতে x কমন নিস, তাহলে একটা x থাকে, আর এখান থেকে x নিয়ে নিস, তাহলে এখানে 26, এখান থেকে মাইনাস 25 কমন যায়, কারণ 25 এর ভিতরে ভাগ যাবে, 650 এর ভিতরে ভাগ যাবে। বিশেষ করে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা অধিকাংশ সময় কমন হয়। তাহলে 25 কমন, তাহলে এখান থেকে x থাকে, মাইনাস হলে মাইনাস এই 25 এর 650 কে ভাগ দিতে হয়, যা হবে সেটা বসায় দিতে হবে। যেটাই কমন নেওয়া হবে, এই এখানে যেটা কমন নেবে সেটা সবসময় এখানে যে থাকবে তাকে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে যেটা ভাগফল হবে সেটা কিন্তু এখানে বসে। তাহলে এবার x মাইনাস 26 দুটো মিলে একটা কমন হয়ে গেল, আর x মাইনাস 25। এবার আমরা যাবো 26 দাগের অঙ্কে। a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার, 7কে এমন দুটি সংখ্যায় ভাঙাইতে হবে, গুণ করলে যেন 12 হয়, আবার যোগ করে যেন 7 হয়। তাহলে আমরা দেখি এটা ভাঙানোর 3 এর 4 12, 3 আর 4 আবার 7, a স্কয়ার প্লাস 4ab প্লাস 3ab প্লাস 12b স্কয়ার, a কমন, a প্লাস 4b প্লাস 3b কমন, a প্লাস 4b হয়। এখানে a স্কয়ার প্লাস 4ab এ দুটোর ভিতরে আছে, তাই a কমন নিলাম। তাহলে a স্কয়ার থেকে a কমন নিলে a থাকে, আর 4ab থেকে a কমন নিলে 4b থাকে প্লাস, এখানে 3ab আছে, এখানে 12b স্কয়ার আছে, তাহলে b স্কয়ার প্রত্যেকটা আছে, b প্রত্যেকটা আছে, b কমন নিলাম, আর এখানে সংখ্যা 3 কমন নিলাম, তাহলে এখানে থাকছে a, 3ab থেকে 3b যদি আমি নিয়ে নিই তাহলে a পড়ে থাকে, প্লাস এই 3 দিয়ে 12 ভাগ দিলে 4 হয়, আর b স্কয়ার তে একটা b নিয়ে নিস, তখন আর একটা b থাকে, অর্থাৎ 4b, আর a প্লাস 4b দুটো মিলে এবার একটা কমন হবে, a প্লাস 4b দুটো মিলে একটা কমন, আর a প্লাস 3b। এই হচ্ছে আমাদের 26 দাগের উৎপাদকের সমাধান। এবার দেবো 27, বসিয়ে দেখো। এবার আমরা যাব 27 দাগের উৎপাদক। 27 উৎপাদক বলছে p স্কয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কয়ার, এই দুইকে এমন দুটি সংখ্যায় ভেঙে আনতে হবে যেন গুণ করলে আমাদের 80 হয়, আবার যোগ বা বিয়োগ যেন 2 থাকে, তাহলে 8 10 কে 80
10-এর থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে কিন্তু 2 থাকে। তাহলে পি স্কয়ার প্লাস 10 পি কিউ মাইনাস 8 পি কিউ দিতে হবে। কারণ 10-এর থেকে 8 বাদ দিলে 2 থাকে, আবার গুণ করলে 80 হয়। 80 কিউ স্কয়ার বসে দিলাম, এখান থেকে পি কমন, তাহলে পি প্লাস 10 কিউ মাইনাস 8 কিউ এই দুটোর ভিতরে দেয়, তাহলে 8 কিউ কমন, তাহলে পি মাইনাসে মাইনাসে প্লাস 10 কিউ বা 10 কিউ, পি প্লাস 10 কিউ দুটো মিলে একটা কমন হয়ে যাচ্ছে, আর পি মাইনাস 8 কিউ। এটা গেল হচ্ছে আমাদের 27 দাগের উৎপাদকের সমাধান। এবার আমরা যাব 28 নম্বর অঙ্ক। x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার, এটা হচ্ছে আমাদের 28 দাগের অঙ্ক। তাহলে আমরা দেখি x স্কয়ার, এই 3 কে এমন দুটো সংখ্যা তৈরি করে যেন 40 হয়, তাহলে 5 আর 8 40, 5 আর 8 গুণ করে চলে যায়, 8 থেকে 5 বাদ দিলে আবার 3 থাকে। তাহলে আমরা লিখবো 8xy প্লাস 5xy, এখানে একটা প্লাস একটা মাইনাস দিতে হবে, কারণ আমার যোগ বা বিয়োজন এটা আবার পূর্ণ থাকে, তাহলে 8টার থেকে 5টা বাদ দিলে ঠিক মাইনাস 3টে থাকছে, আর মাইনাস 40y স্কয়ার। আচ্ছা, এখান থেকে x কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 8y, আর এখান থেকে 5y কমন, x মাইনাস 8y, x মাইনাস 8y দুটো মিলে একটা, আর x প্লাস 5y, এইটা যখন কমন হয়ে যায় তখন ওরা থাকে না, তখন x প্লাস এই 5y ব্র্যাকেটের বাইরে, যখন কমন নেবো ব্র্যাকেটের ভিতরগুলো আমরা কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পরে এবার পরবর্তীতে বসবে ব্র্যাকেটের বাইরে যারা আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে কি আছে, x প্লাস 5y বসাই দিলাম, ব্যাস। এবার আছে 29 দাগের অঙ্কের সমাধান। আর 29 দাগ। বলছে x স্কয়ার মাইনাস x হোল স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস x মাইনাস 40। এখন অঙ্কে যদি একই রকম দুইটা থাকে তাহলে তার জন্য মান ধরে নিতে হবে। অতএব ধরি x স্কয়ার মাইনাস x সমান a, তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি এটা মান a ধরা, a স্কয়ার প্লাস এই 3 এটা মান a ধরা বসাই দিলাম মাইনাস 40, এখানে সেই মিডল টার্ম 5 আর 40, অর্থাৎ 8a মাইনাস 5a মাইনাস 40, এখান থেকে a কমন যায়, a প্লাস 8, এখান থেকে 5 কমন, a প্লাস 8, a প্লাস 8 দুটো মিলে একটা কমন, আর হচ্ছে ব্র্যাকেটের বাইরে যারা আছে a মাইনাস 5। এবার আমরা কি করব, এখানে এর মান আমরা বসাই দেব, এর মান আমরা বসিয়ে দেব। তাহলে এর মান বসাই, এর মান আমাদের কিটা, x স্কয়ার মাইনাস x প্লাস 8 বসিয়ে গেল, তারপর এখানে আমরা এর মান বসিয়ে দেবো x স্কয়ার মাইনাস x মাইনাস 5। এই হচ্ছে কিন্তু আমাদের অঙ্ক। এখানে আমরা লিখে দিতে পারি পাশে যে এর মান বসিয়ে, আমরা এখানে এটা কিন্তু লিখতে পারি। আমি আবারও বলি, অঙ্কে যদি একই রকম দুইটা থাকে তাহলে তার জন্য মান ধরে নিতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস x রয়েছে দুইটা, একটার একটা, তাহলে এর মান আমরা ধরে নিলাম a, প্রদত্ত রাশি এটা মান a ধরা, তাহলে a স্কয়ার এই প্লাস এই 3 এটা মান a ধরা, a বসাই দিলাম মাইনাস 40, এখানে এর আবার মিডল টার্ম হচ্ছে যে 5 8 40, 8 থেকে 5 বাদ দিলে 3 থাকে, আবার গুণ করলে 40 হয়, এই হচ্ছে মিডল টার্ম। এই দুটোতে a কমন, তাহলে a স্কয়ার তে কমন নিলে একটা a থাকে নাকি, প্লাস a কমন হয়ে গেছে, তাহলে এখানে 8, এখানে মাইনাস 5 কমন, তাহলে a মাইনাস মাইনাসে প্লাস এই 5 দ্বারা এই 40 কে ভাগ দিলে 8 হয়, সেই 8
তাহলে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস 8 দুটো একই রকম আছে, দুটো মিলে একটা কমন নিয়ে নিলাম। এই ব্র্যাকেটের বাইরে যারা আছে তারা বসবে a মাইনাস 5। এবার আমরা এর মান বসাই দিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স, এর মান a প্লাস 8, এর মান এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এই মাইনাস 5টা হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের 29 দাগের উৎপাদকের সমাধান। এবার আসবো আমরা 30 দাগের। এবার আসি আমরা 30 দাগের অঙ্কের সমাধান। a স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 18 a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 88 তাহলে এখানে দুটো একরকম, তাহলে এদের মানটা আমরা ধরে নেব। ধরি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান x, x যদি থাকে a ধরতে পারে, a বি থাকে x ধরতে হবে। প্রদত্ত রাশি এটা মানে x ধরা, তাহলে x স্কয়ার মাইনাস 18 এটা মানে x ধরা মাইনাস 88। এইবারে 18 এমন দুটো সংখ্যা ভেঙে আনতে হবে, গুণ করলে যেন 88 হয়, আবার যোগ বা বিয়োগ করে যেন আমাদের 18 হয়। এটার মিডল টার্ম হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88। 22 থেকে 4 বাদ দিলে 18 থাকে, আবার 22 আর 4 গুণ করলে কিন্তু 88 হয়। x কমন, তাহলে x মাইনাস 22 প্লাস এখান থেকে 4 কমন, x মাইনাস 22, আর x মাইনাস 22 দুটো মিলে একটা, আর x প্লাস 4। আমি আবার বলি এখানে এই সংখ্যাটা কমন নিলাম, তাহলে এখানে x থাকে প্লাস মাইনাস মাইনাস এই যে 4, এইটা যে এখানে লাস্টে যে সংখ্যা তাকে ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি 88 কে যদি 4 দ্বারা ভাগ দিই, তাহলে 4 দুনো 8, আবার 8 লাভ দিয়ে 4 দুনো 8, তাহলে এই 22 কিন্তু এখানে বসেছে। এবার এই দুটো মিলে ব্র্যাকেটের ভিতরে দুটো মিলে একটা কমন হয়ে গেল, আর এখানে থাকছে আমার x প্লাস 4। এবার আমরা কি করব, x এর মানটা আমরা বসায় দেব। তাহলে আমাদের x এর মানটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই মাইনাস 22 বসে গেল। এখানে x এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস 4 বসে গেল। এই হচ্ছে আমাদের উৎপাদক 30 নম্বর উৎপাদকের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই গেল অঙ্কে আমাদের উৎপাদকের 2 নম্বর পার্ট। তৃতীয় পার্ট নিয়ে আর একদিন হাজির হব। আজকের এই বন্ধু সবাই ভালো থাকবেন।